আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে পরশুদিন আমরা গরু বিক্রি করছি, আমাদের খামার থেকে মোট 13টা একসাথে বিক্রি করছি। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের লাভ কত হয়েছে বা কত টাকা খরচ করছি। তো এই বিষয়টি কিন্তু আমাদের এই পেজটাতে সবগুলো হিসাব আছে, A to Z হিসাব আছে। তো আমরা কিন্তু আসলে একজন খামারি হিসেবে প্রতিটা খামারি চাই যে এরকম একটা হিসাব করব, সেখান থেকে আমাদের লাভের হিসাব থাকবে বা একটা লাভের গল্প আমরা সবাইকে শোনাতে চাই। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, যারা আপনারা সঠিক পরিকল্পনায় আপনারা যারা খামার করতে পারবেন, আপনারা অবশ্যই লাভ করবেন। তো এই যে গরু 13টা বিক্রি করার পরে আমার খামার ঘরটা কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন কিন্তু অলরেডি গরু কেনাও কিন্তু শুরু হয়ে গেছে আমাদের, বা গরু কেনা কিন্তু শুরু করে দিছি আজকে থেকে। তো সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে লাভ কত করলাম, অনেক প্রশ্ন সবাই। তো যে 13টা গরু আমাদের খামারে ছিল, এই 13টা গরু এখানে কিন্তু দেখুন প্রতিটা জিনিস আমি শর্টকাট করে নিয়েছি, কারণ বারবার ফোন চাপবো না। হিসাবগুলো আমি শর্টকাট করে আপনাদেরকে এখানে একবারেই আমি আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দিব। তো 13টা গরু আমরা বিক্রি করছি 15 লক্ষ টাকা দিয়ে। এখানে আমরা 15 লক্ষ টাকা দিয়ে আমরা 13টা গরু বিক্রি করছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের গরু কত কেনা ছিল। প্রতিটা গরু আমরা ছোট বড় সবকিছু মিলে যখন খামারে গরু নিয়ে আসছি, কোনো গরু ছিল 75,000 টাকা, কোনোটা ছিল 72,000 টাকা, কোনোটা ছিল 68,000 টাকা, কোনোটা ছিল 64,000 টাকা। মানে এভারেজ যে একটা দাম, গড় একটা দাম, 13টা গরু আমাদের দাম হয়েছে 64,000 টাকা করে গড়। 64,000 টাকা করে গড় হিসাব করলে আমাদের প্রতিটা গরুর দাম পড়ে 13টা মোট দাম পড়ে 8,32,000 টাকা। এটা হচ্ছে গড় দাম, মানে প্রতিটা মাথা পিছু গরুর দাম। এখন 13টা গরুর পিছনে আমার খরচ কত হয়েছে, যেহেতু ছোট এবং বড় গরু সবকিছু মিলে আমার খামারে গরুগুলো ছিল। মানে একটা ছিল ডাবল বডি ওয়েটের, আর কিছু গরু ছিল আমাদের হচ্ছে যে ডাবল বডি থেকে একটু ছোট। তো সবকিছু মিলে আমাদের প্রতিটা গরুতে আমি খরচ ধরছি 17,000 টাকা। 17,000 টাকা করে আমি খরচ ধরছি। তাহলে 17,000 টাকা করে যদি আমরা খরচ ধরি, তাহলে হচ্ছে 2,20,000 টাকা হচ্ছে আমাদের গরুর পিছনে খরচ। তো সব মিলে আমাদের ইনভেস্ট কত থাকলো, আমাদের গরু কেনা থাকলো 8,32,000 টাকা, পাশাপাশি আমাদের 2,20,000 টাকা দিয়ে আমাদের গরুর খাবার খরচ, মোট কথা 10,52,000 টাকা দিয়ে কিন্তু আমাদের গরু এই খামারে কিন্তু ছিল। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে গরু বিক্রি করছি আমরা 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা দিয়ে আমরা গরু বিক্রি করছি। তার মানে কি, এখনো 15 লক্ষ টাকাতে আমরা যদি আমাদের গরু কেনা দাম প্লাস আমরা খরচ দাম যদি বিয়োগ করি, তাহলে আমাদের যেটা থাকতেছে 4,48,000 টাকা আমাদের কিন্তু লাভ থাকতেছে। এবং এই গরুগুলো আমি খামারে নিয়ে আসছি 3 মাস আগে, এবং আমি আপনাদেরকে এটাও কথা দিয়েছিলাম যে আমি শবে বরাতের সময় কিন্তু গরু ম্যাক্সিমাম গরু বিক্রি করব। তো গরু আমি কি এখন 13টা, আর 2 দিন আগে বিক্রি করছি 2টা, 15টা গরু অলরেডি বিক্রি করছি। মহিষ আছে 2টা, ওই 2টাও বিক্রি করা যাবে। পাশাপাশি কয়েকদিনের কিছুদিন আগে আরো গরু কিনলাম, প্লাস ওই দিকের গরুগুলো তো আছেই। যেটা আমি আপনাদেরকে বলছি ভাই, সেটাই কিন্তু আমি করি। তো এখন 4,48,000 টাকা কিন্তু আমার লাভ হইলো। এখানে আরো কিছু কথা আছে। এই 4,48,000 টাকার ভিতরে এখানে লাভের সংখ্যা আরো বাড়বে। কোথায় বাড়বে, এখন আমি আপনাদেরকে হিসাব দেই। সেটা হচ্ছে দুধের হিসাবে চলে আসুন। যে আমরা 13টা গরু বিক্রি করছি, সেখান থেকে আমাদের গরু ছিল, দুধের গরু ছিল মোট এখানে ছিল আমাদের 3টা। এই 3টা গরু থেকে আমরা দুধ পাইছিলাম কত, 10 লিটার। 10 লিটার দুধের দাম কত হচ্ছে 600 টাকা, 60 টাকা করে হচ্ছে লিটার। প্রতিদিন আমরা 600 টাকার করে দুধ পাইছি। তার মানে 90 দিন রাখছি খামারে। তো 90 দিনে আমরা গরুর দুধ পাইছি 54,000 টাকা। এই 54,000 টাকা তো আমাদের লাভ, যেহেতু আমরা খরচ প্রতিটা গরুর পিছনে বাদ দিয়ে দিয়েছি। তাহলে 4,48,000 টাকা যোগ 54,000 টাকা দুধের হিসাবে, তার মানে আমাদের পুরোপুরি 5 লক্ষ কিছু প্লাস। তো 5 লক্ষ টাকা ধরলাম, আমাদের কিন্তু 5 লক্ষ টাকা লাভ হচ্ছে। এই 3 মাসে আমি মোট কথা 13টা গরু থেকে লাভ করছি মোটামুটি 5 লক্ষ টাকা। এটা একদম জেনুইন হিসাব, এখানে কোনো ধরনের কোনো লুকানো কিছু নাই। যা বলছি একেবারে প্রকাশ্যে আমি আপনাদেরকে বললাম। এখন আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, খাতা বন্ধ করলাম। এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা যারা খামার করি, অনেকে আছে ষাঁড় গরু করতেছি, অনেকে আছে হাড্ডি গাভী করতেছি, কেউ বাছুর করতেছি, কেউ গাভী বাছুর দুটেই করতেছি। এবং আমি বর্তমান যেরকম ভাবে খামারটা করতেছি, এটা হচ্ছে যে মিক্সড খামার হয়ে গেছে। মানে আমার যখন যেটা ভালো লাগতেছে বা যেটাতে আমি বেশি লাভ মনে করতেছি, এখন কিন্তু আমি সেটাই করতেছি। তো যেমন ধরুন আমার গাভী বাছুর আছে, এই হাড্ডি গাভী থেকে দুধ নিচ্ছি, আবার ষাঁড় কিনতেছি। মোট কথা আমাকে লাভ করতে হবে। আপনি যে স্পেসিফিক ভাবে শুধুমাত্র ষাঁড় গরু করলেই যে আপনি সফল খামারি
বা ষাঁড় গরু বা আমি হাড্ডি গাভী পালন করতেছি জন্য যে আমি সফল খামারি, সেটা কিন্তু না। মোট কথা আমাদের বাজারের সাথে সাথে, চাহিদার সাথে সাথে আপনি, আমি বা আমরা যারা খামার করতেছি, আমাদের কিন্তু মুভমেন্ট চেঞ্জ করতে হবে, আমাদের চিন্তাধারা চেঞ্জ করতে হবে, যেটাতে আমরা লাভ করতে পারবো সেদিকে আমাদেরকে কনভার্ট হইতে হবে। এটা হচ্ছে মূলত মেন বিষয়। ষাঁড় হোক, হাড্ডি গাভী হোক, বাছুর হোক, দুধের গরু হোক, কোনোটাতে কোনো অংশে ছোট না। মোট কথা আপনাকে টেকনিক্যালি খামারটা করতে হবে। আমি যে এই 13টা গরু থেকে 5 লক্ষ টাকা ইনকাম করলাম, অনেকে বলতেছেন যে ভাই গরু বিক্রি করে লস করছেন। ভাই লস করছে কিনা লাভ করছে সেটা তো আমি ভালো জানি। 54,000 টাকার একটা গরু কখনো ভাই 1,20,000 টাকা দিয়ে বিক্রি করা সম্ভব না। আপনারা অনেকে ওইটা গড় হিসাব করতেছেন। এখানে ব্যবসা এমন ভাবে করতে হবে যাতে ব্যবসাটার ভিতরে আপনার ইনসাফ থাকে, ব্যবসাটার ভিতরে যাতে শুদ্ধতা থাকে, এইভাবেই কিন্তু ব্যবসা করতে হবে। আসলে সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট জিনিসটা আমার কখনো পছন্দ না। আপনি চাইলে, আমি যদি চাই, আমি অনেক দিনে অনেক কিছু করতে পারতাম, অনেক সিন্ডিকেট করতে পারতাম। আমি 50,000 টাকার গরু 1 লাখ টাকাও বিক্রি করতে পারবো বা পারতাম, কিন্তু এগুলো আমি করি না। যেটা লিগাল, যেটা ইনফরমেশন দিলে আপনাদের কিংবা একজন ব্যবসায়ী বা একজন খামারের উপকার হবে, আমি সেটাই করার চেষ্টা করি। তো মোট কথা এতটুকুই আমি আপনাদেরকে বলবো, গরু বিক্রি করে আলহামদুলিল্লাহ যা লাভ করছি আমি সন্তুষ্ট, এবং যে গরুগুলো বিক্রি করছি আমি লস করি নাই, এতটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন। পাশাপাশি যারা কিনছে তারাও লস করবে না, মানে ব্যবসাটা একটা সামঞ্জস্যতার ভিতরে থাকবে আর কি। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আপনারা যারা খামার করতে যাচ্ছেন খামারটা শুরু করেন, ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। যতদিন পিছাচ্ছেন ততই আপনি আপনার উন্নতিটাকে আপনি আটকায় রাখতেছেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।